সরকারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির বিচারের ব্যাপারে কোন ধরনের সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রামিসা হত্যার বিচার কার্য সম্পাদন করবার জন্য 1 মাস সময় বেঁধে দিয়েছেন। এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। শহীদ ওসমান হাদির ব্যাপারেও আমরা তারেক রহমানের মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বাণী শুনতে চাই যে আপনি ঠিক কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবেন। আজকে বলবেন আসামি ভারতে গ্রেফতার হয়েছে, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। 1 মাস পরে জিজ্ঞেস করলেও বলেন সেই প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলবে কিনা আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন। সুতরাং তার বিচার কার্য নিয়ে যারা তালবাহানা করবে, আমরা মনে করব তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সেই বক্তব্য আমলে নিয়ে এরপরে সত্য মিথ্যা কৃষিরা উদ্ঘাটন করবার। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বললেন যে হারা প্রার্থীর কোনো কথা আমরা আমলে নিচ্ছি না। তোমরা তো চিন্তা ক্ষমতায় আসছো বাংলাদেশে, তোমাদের কথা আমরা আমলে নিতে চাই। তোমরা কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবা? শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা দেব না। এখন আলটিমেটাম দিবে সরকার, এখন দফা দিবে সরকার। আমাদের দফা এবং আলটিমেটাম দেওয়া শেষ। আমাদের যদি সামনে আর কোন দফা এবং আলটিমেটাম দিতে হয়, সেটা হবে হচ্ছে চূড়ান্ত আন্দোলনের আলটিমেটাম, চূড়ান্ত আন্দোলনের দফা। এর বাইরে আমাদের সামনে আর কোনো পথ নাই। এখন পর্যন্ত এই আসামিকে, এই খুনিকে তারা জামিন করিয়েছে, কেন জামিন করিয়েছে সেই ব্যাপারে কোনো কথা আমরা শুনতে পাই না। এখন পর্যন্ত এই খুনের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসের বাণী আমরা শুনতে পাই না। আমরা যখনই রাস্তায় নামি, আমরা যখনই শহীদ ওসমান হাদির হত্যা নিয়ে কথা বলি, তখন সরকারের মদতপুষ্ট তার তর্পি বাহকেরা এক ধরনের বাণী নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। তারা বলে শহীদ ওসমান হাদির সাথে এই খুনিকে কে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ ওসমান হাদি কোন টেন্ডারবাজি করত? শহীদ ওসমান হাদি কোন চাঁদাবাজি করত? শহীদ ওসমান হাদি কি চাঁদাবাজির জন্য মানুষ খুন করত? শহীদ ওসমান হাদি তো বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করত। সুতরাং শহীদ ওসমান হাদির সাথে পরিচয় হওয়ার জন্য কোনো লবিং করা লাগে না। বিশ্ব সাহিত্য কেন্দ্রে চাইতে কারো অনুমতি লাগে? বেঙ্গল ফাউন্ডেশনে চাইতে কারো অনুমতি লাগে? পূর্ব পরিচিত হওয়া দরকার আছে। তাইলে ইনকিলাব কালচারাল সেন্টার তো পাবলিক প্রপার্টি, পাবলিক লাইব্রেরি, এইখানে কারো যাওয়ার জন্য অনুমতি লাগবে কেন? এই ধরনের কথাগুলো বলবার মধ্য দিয়ে তারা আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করে। কোন ধরনের তদন্ত ছাড়া তাদের দলের লোকজন, তারা তদন্ত ছাড়া যারা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে নামে, তাদেরকে শহীদ ওসমান হাদির খুনি হিসেবে সাব্যস্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়।